ভারতের রাজনীতিকদের ধারণা যে বাংলাদেশ সম্পর্কে যা খুশি তারা বলবে, বাংলাদেশ চুপ করে হজম করবে। অন্তত গত 15 বছরে তাই ছিল। এখন কিন্তু কোনো কথা ছাড় দেওয়া হচ্ছে না। যেমন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কয়েকদিন আগে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সম্পর্কে কথা বলতে গিয়ে যেন সতর্ক থাকেন। এক ধরনের থ্রেট যে ভারত সম্পর্কে কথা বলা যাবে না, কিন্তু তারা বলবেন। তারা বাংলাদেশের এখন নির্বাচন নিয়ে আগে কথা বলতেন না, এখন বলতেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, স্বচ্ছ নির্বাচন চায়, অনেক কিছু তারা মন্তব্য করছেন। বাংলাদেশ সব কথার উত্তর দিচ্ছে না। শুধু ওই পররাষ্ট্র উপদেষ্টা একটু অবাক হয়েছেন যে সাংবাদিকদের কাছে যখন বলেছেন যে স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, তো গত 15 বছরে কি করলো, এই প্রশ্নটা কেন করলো না, এটা অবাক হয়েছেন। তো যাই হোক, এখন যেটা দাঁড়ালো যে রাজনাথ সিং এর এই মন্তব্যের পর বাংলাদেশ একেবারে আনুষ্ঠানিকভাবে কিন্তু বলছে যে মানে ঢাকার দাবি, এবং এটা আনন্দবাজার পত্রিকা বেশ ফলাও করে প্রচার করছে, যে শিষ্টাচার এবং সৌজন্যের পক্ষে সম্মানজনক নয় রাজনাথের যে মন্তব্য, যেভাবে তাকে মানে সতর্ক করা হচ্ছে। বলছে যে টানাপোড়েন চায় না ভারত, রাজনাথ সিং ভালো, কিন্তু আবার বলছে যে সতর্ক থাকার জন্য। তো রাজনাথ সিং একটা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সে এইভাবে ভাষায় বলতে পারে ওপেনলি? মানে বাংলাদেশের কোন পররাষ্ট্র মানে উপদেষ্টারা কি এভাবে বলতে পারে যে নরেন্দ্র মোদী বাংলাদেশ সম্পর্কে কথা বলার সময় যাতে সতর্ক থাকে? এভাবে বলতে পারে? বললে তখন রিয়াকশন কি দাঁড়াবে? তারা মনে করছে রাজনাথ সিং বিশাল ব্যাপার, তারা বলবে আর বাংলাদেশ হজম করবে, সেই দিন নেই। এখন প্রতিটা কথারই উত্তর দেওয়া হচ্ছে। যাই হোক, এখানে ঢাকা যে প্রোটেস্ট করছে আনুষ্ঠানিকভাবে, সেই ব্যাপারটা আবার তারা ফলো করে প্রচার করছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক পরামর্শে অসন্তুষ্ট ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, রাজনাথের ওই মন্তব্য শিষ্টাচার, কূটনৈতিক সৌজন্যের দৃষ্টিকোণ থেকে সম্মানজনক নয়। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে যে রাজনাথ সিং যে কথা বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্ব চায় না ভারত, এবং শেখ হাসিনার পতনের পর থেকে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে, তারপরও ভারত টানাপোড়েন চায় না। তবে একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকেও তার নিজের কথাবার্তার সময় সতর্ক থাকার পরামর্শ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কি কথা বলছে? বলতে হবে তো যে এই কথাটা বলা ঠিক হয়নি। না, তা না, সামগ্রিকভাবে মানে বাংলাদেশ ভারতকে নিয়ে কোন রকম পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন কোনো মন্তব্যই করতে পারবে না, এটা বলতে পারে? তো দিল্লিতে বসে যে শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করতেছে, সেটা তারা অ্যালাউ করতেছে, ওইটা অপরাধ না, ওইটা কোনো অপরাধ না। এবং দেখেন এই যে যেই পত্রিকার সাক্ষাৎকার নিছে, সেখানে তো বলতে পারতো, যখনই বলছে যে মানে ডক্টর ইউনূস সতর্ক থাকে, তো তখন তো বলতে পারে যে বাংলা আপনার যে দিল্লির আশ্রয় শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে অহরহ কথা বলতেছে, তো এটা কি কূটনীতির মানে দুই দেশের কূটনীতিক সম্পর্ককে আরো নষ্ট করতেছে না? এই প্রশ্ন নাই। তো যাই হোক, এখানে মানে বাংলাদেশ যেভাবে উত্তর দেওয়ার দরকার সেভাবে উত্তর দিছে। তো ভারত এখন অনুভব করতেছে যে এখন ওই ভারতকে পরোয়া করবে না, বড় শক্তিশালী প্রতিবেশী, সুতরাং তারা যা খুশি তাই বলবে, এই অসম্মানজনক অবস্থাটা মেনে নেবে বাংলাদেশ, সেই দিন চলে গেছে।